কতগুলা জলপাই কিনে আনছিল। তো জলপাইগুলা আমি এখানে ধুয়ে নিছি। আর কিছু কিছু জলপাই নষ্ট ছিল, পচা ছিল, সেগুলো আমি কেটে এই যে ফেলে দিছি, যে পচা অংশটুকু। এই যে এখানে কিছু ভালো আছে, কিছু পচা আছে। তো কতটুকু আনছিল আমি জিজ্ঞেস করি নাই। তো এখানে এক রাইস কুকারের এতটুকু হয়েছে, মানে অর্ধেকটা। আর এই যে এখানে দেখেন, এই যে এগুলা তো পুরাটাই নষ্ট, এগুলো আর কেটে কেটে কিছুই নেওয়া যাবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এগুলা পুরাটাই পচে গেছে। জলপাই আনার পরে একদিন রাখছিলাম, কে যেন ঢাকনা দিয়ে ঢেকে রাখছিল, সেই জন্য আরও পচে গেছে। আর ছেঁচা টেচা ছিল, এগুলো সব পচা, এগুলো নেওয়াই যাবে না। এই যে আমি এইগুলো কেটে কেটে ফেলে দিছি, যেগুলো নেওয়া গেছে সেগুলো নিছি। তো এখানে ভালোই অনেকগুলা জলপাই পচা বের হয়েছে, যেগুলো একদমই নেওয়া যাবে না। এই যে দেখেন, এই পাশটা একটু ভালো আছে, এখানটাই পচা, এগুলা নেওয়া যাবে না। যেগুলো নেওয়া যাবে সেগুলো আমি নিয়ে নিছি। তো দেখি এই জলপাইগুলো দিয়ে কি বানানো যায়। আমি অত বেশি ভালো আচার বানাতে পারি না, তারপরেও চেষ্টা করব। আর আমি আপনাদের সাথে আচারের ভিডিওটাও শেয়ার করব ইনশাল্লাহ।